Peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you. My dear students, most welcome to cpc.organic YouTube channel. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Today, inshallah, we will solve a new question which already came in NEET examination 2024. And here the chapter is hydrocarbon. Now let's get started. আমি প্রিয় বাচ্চারা দেখো এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 এ কি বলা হচ্ছে, দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য আইসোমেরিক পেন্টেন্স ফলোজ দ্য ওয়াটার। এক নম্বর বলেছে এন পেন্টেন গ্রেটার দ্যান আইসোপেন্টেন গ্রেটার দ্যান নিওপেন্টেন। এই বিষয়ে আগে একটু বলে দিই তোমাদের। দেখো এন পেন্টেন, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, এটা হচ্ছে এন পেন্টেন, নর্মাল চেন। তারপরে হচ্ছে আইসোপেন্টেন, মানে আইসো গ্রুপ এরকম একটা থাকবে। দেখো মিথিত প্রোপ হয়ে গেছে, বিউট, পেন্ট, এটা হচ্ছে আইসোপেন্টেন। আচ্ছা নিওপেন্টেন, নিও মানে এরকম টাইপের মলিকুল থাকবে, এটা হচ্ছে নিওপেন্টেন। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এন পেন্টেন থেকে আইসোপেন্টেন, আইসোপেন থেকে নিওপেন্টেন, এতে কি হচ্ছে একটা বিষয় খেয়াল করছো যে ব্রাঞ্চ আস্তে আস্তে বাড়ছে। প্রথমে এখানে কটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ হলো, এখানে ব্রাঞ্চ ছিল না, নো ব্রাঞ্চ। আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে ব্রাঞ্চ হয়েছে একই কার্বনে। এখানে তিনটে ব্রাঞ্চ ধরে নাও, একটা কার্বনের সঙ্গে একটা, দুটো আর এই একটা ব্রাঞ্চ, তিনটে, আর এখানে চারটে। তাহলে ব্রাঞ্চ আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ ব্রাঞ্চ ইনক্রিজ করছে, ব্রাঞ্চ ইনক্রিজ করছে, ব্রাঞ্চ বাড়ছে, ব্রাঞ্চ সংখ্যা। এই ব্রাঞ্চ সংখ্যা বাড়লে আরেকটা বিষয় খেয়াল করো, ব্রাঞ্চ সংখ্যা যখন বাড়ছে তখন আরেকটা বিষয় ঘটছে এখানে, কি সেটা, দেখো শেপটা চেঞ্জ হচ্ছে। শেপটা কেমন ছিল আগে, আগে শেপটা ছিল এরকম সিলিন্ড্রিক্যাল এন পেন্টেনের ক্ষেত্রে। যখনই আইসোপেন্টেন চলে আসলো তখন এর শেপটা কিছুটা হলেও চেঞ্জ হয়ে গেল, শেপটা এরকম টাইপের হয়ে গেল। আচ্ছা যখন সেটা নিওপেন্টেন হয়ে গেল তখন শেপটা সার্কেল হয়ে গেল, স্ফিয়ার টাইপ হয়ে গেল, স্ফিয়ার লাইক হয়ে গেল, এটা স্ফিয়ার, স্ফিয়ার লাইক। তাহলে আস্তে আস্তে সিলিন্ড্রিক্যাল থেকে স্ফিয়ারের দিকে অগ্রসর হচ্ছে। আর যত স্ফিয়ার লাইক হবে তত আরেকটা স্ফিয়ারের সঙ্গে এই স্ফিয়ারের যে অ্যাট্রাকশন, যেটা ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, সেটা কমে যাবে। অর্থাৎ ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স VAF, এটা কী হবে, কমে যাবে, ডিক্রিজ করতে থাকবে, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সটা কমে যেতে থাকবে। মনে থাকলো? এবার যখন ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে তখন কি মলিকুলার অ্যাসোসিয়েশন কমবে। তাহলে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স VAF যখন এটা ডিক্রিজ করবে তখন মলিকুলার অ্যাসোসিয়েশন কমে যাবে। মলিকুলার অ্যাসোসিয়েশন করলে কি কমবে, এফেক্টিভ মাসও ডিক্রিজ করবে। এফেক্টিভ মাস ডিক্রিজ করলে কি হলো, বয়লিং পয়েন্ট, অর্থাৎ তুমি যেটা কাঙ্ক্ষিত যে কোশ্চেনটা, বয়লিং পয়েন্টও ডিক্রিজ করে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে এখানে নিশ্চয়ই প্রথম স্টেটমেন্টটা কারেক্ট স্টেটমেন্ট, কারণ এটার বয়লিং পয়েন্ট তাহলে বেশি হবে, যেহেতু এখানে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে, কারণ সারফেস এরিয়া বাড়বে। আরেকটা বিষয় বলি, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স বাড়ে কখন, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সের সঙ্গে সারফেস এরিয়া, এটা মনে রেখো, সারফেস এরিয়া এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সারফেস এরিয়া, দেখো এটা সারফেস এরিয়া, এইটা হচ্ছে সারফেস এরিয়া, তুমি এটা ভাবো, এটা সারফেস এরিয়া, এটার সারফেস এরিয়া এতটুকু অংশ সারফেস এরিয়া, আর এটার সারফেস এরিয়া ছোট্ট একটা অংশ। তাহলে সারফেস এরিয়া কি আস্তে আস্তে কমছে, এটা সারফেস এরিয়া, এটা সারফেস এরিয়া, এটা সারফেস এরিয়া, তাহলে সারফেস এরিয়া আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে সারফেস এরিয়া কমে গেলে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স কমবে, মলিকুলার অ্যাসোসিয়েশন কমবে, এফেক্টিভ মলিকুলার মাস কমে যাবে, এফেক্টিভ মলিকুলার মাস কমলে বয়লিং পয়েন্ট কমে যাবে। এই কারণে এন পেন্টেন বয়লিং পয়েন্ট সব থেকে বেশি দেন আইসোপেন্টেন দেন নিওপেন্টেন। তাহলে স্টেটমেন্ট 1 কারেক্ট, বুঝতে পারছো। স্টেটমেন্ট 2 এ দেখো এটা বলছে, হোয়েন ব্রাঞ্চিং ইনক্রিজে, যেটা আমি বললাম, ব্রাঞ্চ ইনক্রিজ করছে যখন, দ্য মলিকিউল অ্যাটেন এ শেপ অফ স্ফিয়ার শেপ তৈরি করলো, যেটা দেখালাম তোমাদের। দিস রিজাল্ট কী করছে, ইন স্মলার সারফেস এরিয়া কমিয়ে দিচ্ছে, যেটাও আমি বললাম সারফেস এরিয়া কমে যাচ্ছে, ডিউ টু হুইচ ইন্ট্রামলিকুলার ফোর্স, যেটা অর্থাৎ ইন্ট্রামলিকুলার ফোর্স বলতে এখানে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স বোঝানো হচ্ছে, এটা কমে যাচ্ছে।
দ্য স্ফেরিক্যাল মলিকুলস আর উইক, স্ফেরিক্যাল মলিকুলের ক্ষেত্রে উইক, এই যেটা বললাম দুটো স্ফেয়ার, এ একটা স্ফেয়ার এ একটা স্ফেয়ার, দুটো স্ফেয়ারের মধ্যে ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে যখন, যেহেতু এটা স্ফেয়ার, দেয়ার বাই লোয়ারিং দ্য বয়লিং পয়েন্ট। তাহলে স্টেটমেন্টস 2 ও কারেক্ট। ওকে, তাহলে এখানে দেখো অ্যান্সার হবে কি, বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট, তাহলে অপশন এ ইজ কারেক্ট। Hope the answer is clear to all of you. Thanks for watching.